2013 সালের 16 আগস্ট রাজধানীর মালিবাগে নিজের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মা বাবা খুন হবার পর পালিয়ে যায় তাদের মেয়ে ঐশী। এই ঘটনায় 2013 সালের 17 আগস্ট পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই বছর 17 আগস্ট রমনা থানায় আত্মসমর্পণ করেন ঐশী। পরে 24 আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেয় ঐশী। বুধবার ঐশী ও তার বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মামলার রায়ের জন্য দিন ধার্য করে আদালত। এই খুনের ঘটনায় তার যে অপরাধ, তার যে কর্মকাণ্ড, এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই জন্য রাষ্ট্রপক্ষ আশা করে যে এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে। ঐশী হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে দাবি করেন তার আইনজীবী। রিমান্ডে নেওয়ার পরে ঐশীকে টর্চার করে ভয় ভীতি দেখিয়ে আদায় করেছে, এগুলো মাননীয় আদালত করেছে। এ মামলার আরেক আসামি মিজানুর রহমান রনি এখনও জামিনে আছেন। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।